প্যাসেঞ্জারের চাপ বুঝে ভাড়া আদায়। আপনারা কয়টা অপারেট করছেন দেখেন, হেলমেট তো পরেন নাই, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আবার আপনার নিজের মোটরসাইকেল না, আপনার বাবার মোটরসাইকেল নিয়ে আপনি ব্যাটারি। চট্টগ্রাম কক্সবাজার রোডত বাস মালিক হলে নিয়মর ধারণদারের যাত্রী বেশি হইলে 100 টিয়ার ভাড়া 200 হইতে 300 টিয়া, আবার হম তাহিলে 200 টিয়ার ভাড়া হঠাৎ করে 100 টিয়ার নামে পড়ে। ম্যাজিস্ট্রেটরে হাসে ফাইয়ারে এইভাবেই অভিযোগ গজ্জে এক যাত্রী। এগুলো কোনো কি আইন নাই, মালিক সময় ভাড়া ছাড় দিয়ে যাবে অনলি পর এটা কি শো তার মেয়েলে প্যাসেঞ্জার বেশি, আপনার 200 টাকার ভাড়া 300 টাকা, 400 টাকা, 100 টাকার ভাড়া 300 টাকা, তার মেয়েলে প্যাসেঞ্জার নাই 200 টাকার ভাড়া 100 টাকা। ছাড় এটা একটা সামনে অনলি ফর ফর্মালিটি। ঈদের পরইতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কর সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ি গিয়ে এর প্রেক্ষিতে এপ্রিলের 3 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রামের মজ্জারটেক এলাকাত বিআরটিআই চট্টগ্রামের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায় এক মোটর বাইক চালক হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হাইওয়ে যানবাহন লই চলাচল করেন, ফলে তারে জরিমানা করা হয়। আমার হেলমেট না থাকায় আমি অপরাধ মনে করি, কিন্তু আমি এই রাস্তা দিয়ে আমার আসাটা অপরাধযোগ্য, এটা আমি মনে করি, কিন্তু আমি এই রাস্তা দিয়ে আসার জন্য না, আমি অন্য রাস্তা দিয়ে আসছি। আমার এক ভাই এদিকে বলে এদিক দিয়ে শর্টকাটে যাও, ওই কারণে আমার এই রাস্তা দিয়ে আসছি, নাহলে আমি এই রাস্তা ইউজ করতাম, আমি হাইওয়ে রাস্তা ইউজ করি না। বর্তমান যেটা করতেছে এটা আমি অনেক স্যাটিসফাইড, আমি খুশি, হ্যাপি। বিআরটিআই চট্টগ্রামের আদালত 13 নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মার্মার নেতৃত্বে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কর মজ্জারটেক এলাকাত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে 15 মামলা দায়ের করা সহ 29,000 টিয়া জরিমানা আদায় করা হয়। আজকে সকাল থেকে আমরা অভিযান শুরু করেছি, এখন পর্যন্ত আমরা 8টি মামলায় প্রায় 15,000 টাকা জরিমানা করেছি। আর এটা হচ্ছে বিভিন্ন কারণে অতিরিক্ত ভাড়া আদায়, প্লাস হচ্ছে আপনার অনেকগুলো গাড়ির ফিটনেস নাই, রুট পারমিট না থাকায়, আবার অনেকের দেখা যাচ্ছে হাইওয়েতে মোটরসাইকেল চালানো হচ্ছে কোনো কাগজপত্র ছাড়াই, আর তারপর কোনো হেলমেট নাই। এসবের কারণে আসলে ব্যক্তিগত সেফটি প্লাস হচ্ছে মানুষকে সতর্কতা হিসেবে আমরা এই জরিমানাটা করতেছি। অন্যমিকা বিআরটিআই চট্টগ্রামের আদালত 11 নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কর ফৌজদারহাটত চলমান ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আমরা ঈদের আগে 5 দিন থেকে 6 দিন আমরা মোটামুটি সড়কে যাতে, তখন আমাদের মূল ফোকাসটা ছিল যাতে অতিরিক্ত কোনো ভাড়া যাতে আদায় করতে না পারে যাত্রীদের কাছ থেকে, সেদিকে আমাদের মূল ফোকাসটা ছিল। আর ঈদ পরবর্তী সময়ে যেহেতু বাড়ি থেকে শহরে ফেরার একটা তারা থাকে, অনেক সময় আমাদের ড্রাইভার ভাইরা যারা আছেন, চালক ভাইরা অতিরিক্ত গতিতে গাড়ি চালান এবং কিছু কিছু ক্ষেত্রে মহাসড়কগুলোতে থ্রি হুইলার গাড়ি এবং অটোরিক্সাগুলো রাস্তায় উঠে যায়। অনেক সময় অসতর্কতার জন্য কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। আমরা সেই দিকে মূলত ফোকাস থেকে প্রতি বছরই আমাদের অভিযানগুলো চলে। তো এই বছর যেটি হয়েছে, আমাদের সড়ক ও মহাসড়ক বিভাগে সম্মানিত উপদেষ্টা স্যার এবং আমাদের চেয়ারম্যান স্যার নির্দেশনা দিয়েছেন যাতে মহাসড়কগুলোতে একদম শৃঙ্খলা থাকে এবং কোনো ধরনের ফিটনেসবিহীন গাড়ি এবং অতিরিক্ত গতিতে যাতে কোনো গাড়ি না চলে। এবং আপনারা দেখেছেন যে গত 3 দিনে কিছু প্রাণহানি ঘটনা ঘটেছে, বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রুটে। সব মিলিয়ে আমাদের মূল যে ফোকাস সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার, এই দুটি রুটেই আমাদের দুটি আদালত ইতিমধ্যে পরিচালনা হচ্ছে, আদালত 11 এবং আদালত 13। আমরা মূলত আজকের এই অবস্থানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এখানে বিশেষ করে যে সকল গাড়ির ফিটনেস নাই আদতে বলে মনে হচ্ছে, আমরা সেই সকল গাড়িগুলো চেক করছি এবং যেগুলোর অতিরিক্ত গতিও আছে বলে মনে হচ্ছে সেগুলোকে আমরা মোটামুটি সতর্ক করছি। আজিয়া বিকাল পর্যন্ত 2100 মামলাত 33,000 টিয়া জরিমানা গড়াইয়ে এবং দীর্ঘদিন ধরে কাগজপত্র হালনাগাদ নতাহাই ওগা অ্যাম্বুলেন্স ডাম্পিং করা হয়। নিয়ম বহির্ভূত ভাড়া আদায়, সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি এবং যানবাহনের নিরাপত্তাজনিত ত্রুটির কারণে যাত্রীদের জীবন ঝুঁকিতে আছে। বিআরটিএ এন উদ্যোগ প্রশংসনীয় হইলেও আরও কঠোর নজরদারির প্রয়োজন বলেই মনে করেন বোধকেই। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।